নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কার্ড রাইস। এই প্রচণ্ড গরমে এখন সবারই কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবেই। তো এমন কিছু আমরা খেতেই পারি যাতে শরীরটা একটু ঠান্ডাও লাগে, আবার মুখের স্বাদটাও ইনট্যাক্ট থাকে। এর জন্য আমি এক কাপের একটু বেশি ভাত নিয়েছি। আমি একদম নর্মাল রাইস নিয়েছি। আপনারা চাইলে আগের দিনের ভাত যেটা ফ্রিজে থেকে যায় আমাদের এক্সট্রা, সেটাও নিতে পারেন। এমনকি সেটা নিলেই মনে হয় বেশি ভালো হয় এটা। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব। এবার এর মধ্যে আমি দেব হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন কালো সর্ষে। আর দেব 1 চামচ করে টেবিল স্পুন ছোলার ডাল আর বিউলির ডাল। এটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, এমনিই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 মুঠো কারি পাতা। কারি পাতাটা যতটা বেশি দেবেন খেতে আমার তো মনে হয় ভালো লাগে বেশি। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সবগুলো লো ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পুরোটাই লো ফ্লেমে করব আমি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব নুনটা একটু বুঝে দেবেন। আমি হাফ টিস্পুনেরও কম দিয়েছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি স্লাইস করে নিয়েছি, কিন্তু এটার ভেতরে যে সিডসটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি। এবার পুরোটাই নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু সফট হবে না, একদম সিম্পল একটা রান্না, কিন্তু করে দেখবেন খুব ভালো লাগবে। স্পেশালি বাচ্চাদের তো এটা আমার মনে হয় খুবই ভালো লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার নিয়েছি একটু ফ্যাটানো টক দই। এটাও আমি 1 কাপের ওপর নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণে পাউডার সুগার, মানে এটা হাফ টিস্পুনেরও কম। এবার একটা বড় বোলের মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা যে টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আমি দিয়ে দেবো। আচ্ছা, দইটা ফেটানোর সময় কিন্তু আমি জল দিইনি। এবার আমি একটু বুঝে বুঝে এর মধ্যে অল্প অল্প জল দেব। একটা রিকোয়েস্ট করছি, যারা নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল তো একটু সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে ভালো লাগে। আর একটু কমেন্ট করবেন কেমন লাগছে রান্নাগুলো আপনাদের। এবার এর মধ্যে আমি হালকা করে যেটা করে রেখেছি ফ্রাইটা সবজিগুলো, সেটা দিয়ে দেবো এর মধ্যে। পুরোটা খুব ভালোভাবে হালকা হাতে আমি মিশিয়ে নেব। ব্যাস রেডি আমাদের কার্ড রাইস। এটা এমনিও খেতে পারেন, অথবা একটু আচার নিলেন কি একটু পাঁপড় ভাজা, এর সাথে কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভীষণ গরমে নিজের খেয়াল অবশ্যই রাখবেন।